তো সুন্দর এই সুপারি গাছ। আচ্ছা মুরব্বী, এই যে এখানে যে সুপারি গাছগুলো লাগাইলো, আপনি তো জানেন যে সারিবদ্ধভাবে সুপারি গাছগুলো লাগাইছে নাকি? হ্যাঁ, আপনি এখানে আসেন। এই যে এই সুপারি গাছগুলো লাগাই সারিবদ্ধভাবে, আপনি কি মনে করেন এই যে এখন কেমন লাগে? আগের থেকে এখন কেমন হচ্ছে? আগের থেকে খুব সুন্দর হচ্ছে, এখন ভালোই দেখা যাচ্ছে। খুব ভালো দেখা যায়। যে আমার কাছেও কিন্তু অত্যন্ত ভালো লাগে। আজকের এই যে মাদ্রাসার যে রাস্তাটা, এটা কিন্তু আপনি ফলো করেন না, আমাদের মেন রোড থেকে কিন্তু এই রাস্তাটা ভালো, বড়, অনেক বড়, হ্যাঁ হ্যাঁ, ঠিক না? জি জি। আসলে খুব ভালো। জিনিসটা অত্যন্ত ভালো। আমার কাছেও ভালো লাগছে। জিনিসটা আরও ভালো হোক, আমরা দোয়া করি জিনিসটা যেন ভালো হয়, মাদ্রাসার মাঠটা যেন সুন্দর হয়, আরও পরিপূর্ণভাবে যেন হয়। এই পাশেও কিন্তু আসলে গাছগুলো লাগিয়ে ফেলেছে, কিন্তু এখানে আমি যতটুকু জানছি যে বিশেষ করে যে অর্থের একটু অভাবে আপাতত মাদ্রাসা চলা লাগে, বিভিন্ন খরচ আছে মাদ্রাসার ফজলুল, কিন্তু এই বরাবর কিন্তু ওই যে একটি আড়া দেখছেন, ওই আড়া পর্যন্ত কিন্তু এই রাস্তাটি দিক যাবে, কিন্তু শুনছি, আমি যতটুকু জেনেছি যে অর্থের অভাবে কিন্তু আসলে রাস্তাটা হয়তো একটু গ্যাপ দিয়েছে। তবে আশা করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ কখন কার দিকে একটু সহায় মন প্রেস করে দিবে বা দেওয়ার মতো ক্ষমতা দিয়ে দিবে, যে আমি দিয়ে দেবো, দাও বাদি দাও, আমি দোয়া করি যেন বাঁধি দেয়। এই যে যেটা এখন সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, এই রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, খুবই এই রাস্তাটা যদি সুন্দর মতো বেঁধে দেয়, রাস্তাটা কিন্তু পুরোটাই হয়ে যাবে খুব সুন্দর। দেখছেন আপনি, দেখেন দুই পাশ এত সুন্দর ক্লিনভাবে তারা কিন্তু তৈরি করেছে, দুই পাশে সুপারি গাছ দিয়ে। আসলে এই এত সুন্দর রাস্তা কিন্তু আপনি সচরাচর কোথাও পাবেন না আপনি। বিশেষ করে আমাদের এই লক্ষ্মীপুর 1 নং উত্তর আমসাদি ইউনিয়নে এই উত্তর শ্যামগঞ্জ জামি আহমেদা দারুসুন্নাহ মাদ্রাসার আমাদের 2 নং ওয়ার্ডে এই মাদ্রাসার এই মাঠে কিন্তু এই চার এদিকে ঘুরেন না, আপনারা দেখেন, এই ঘুরেন না, এই ভিডিওগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে গাছগুলো। আর এত সুন্দর সারিবদ্ধভাবে লাগাইছে, আমাদের কাছে খুব ভালো লাগছে আসলে। এখন এই রাস্তাটা, যে বাকি রাস্তাটা আছে না, যদি এটা একটু মানতে পারতাম, আমি মনে হয় আমার কাছে ভালো লাগতো আসলে। আসলে যদি আমার দেওয়ার মতো অ্যাবিলিটি থাকতো, আমি বানিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম, কিন্তু আমার তো এই ধরনের অ্যাবিলিটি নাই। তবে আশা করি আমার ভিডিও যারা দেখবেন তারা যদি সহায় হন, যে আমি রাস্তাটা বা মাদ্রাসার পক্ষের থেকে যেভাবে হোক জিনিসটা যেন বান্ধা হয়, এটাই আমি দোয়া করি। আর আমি এখানে আজকের এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য হলো যে এই জামি আহমেদা দারুসুন্নাহ মাদ্রাসার যে এত সৌন্দর্য যে ভিডিও করার যে দৃশ্যটা তুলে ধরার উদ্দেশ্য হলো, রাস্তাটি এখন এত সুন্দর দেখা যায় বলার বাহিরে। এই যে রাস্তার এই খালি ইটগুলো সামনে রাখার কারণে কিন্তু আসলে আমি একটু ফুটে উঠতে ভিডিওটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। আসলে মূলত চেষ্টা করছি কিন্তু ফুটানোর জন্য। আসলে এত সুন্দর এই যে দৃশ্য কিন্তু আপনি সচরাচর পাবেন না। এই যে বিশেষ করে এই যে এই ভিডিওটি কিন্তু এটা কিন্তু কোথাও পাবেন না আপনি। 1000 জায়গায় ঘুরলেও কিন্তু এই দৃশ্যটি, তাল গাছ প্রায় 6টি তাল গাছ একই জায়গাতে, এর পাশে কিন্তু অনেকগুলো মেগুনি গাছ ছিল। তারা এখানে বাড়ি করবে হিসাবে কিন্তু তারা মেগুনি গাছগুলো কেটে ফেলেছে, আমি যতটুকু জানছি। তবে খুবই সুন্দর পরিবেশ ওখানে গেলে। বিশেষ করে আমাদের এখানে এই বিভিন্ন কৃষি জমি, কৃষি খাত আছে, বিভিন্ন তরকারি এখানে তো উৎপাদন হয়। বিশেষ করে এই মুহূর্তে কিন্তু মাগরিবের আজান দিব আমরা, যতটুকু নদী মসজিদে কিন্তু শুরু হয়েছে আজান। এখানেও এই মাদ্রাসাতে কিন্তু অনুষ্ঠিত হবে আজান। বিশেষ করে আপনার বাড়ি কোথায়? এখানে আপনার কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। এখানে কি করেন? মাদ্রাসার বাবুসিগিরি। মাছের বাবুর্চি। আসলে কি অবস্থা মোটামুটি আল্লাহর রহমতে? না, আল্লাহ অনেক ভালো। যাক আলহামদুলিল্লাহ, ভালো না? জি, অনেক ভালো। যাক, ধন্যবাদ আপনাদেরকে। আসলে মূলত হলো আমরা চেষ্টা করি জিনিসগুলো, ভালো জিনিসগুলো তুলে ধরার জন্য। প্রত্যেকটা, যেমন এই যে এখানে 2টি প্রতিষ্ঠান, এই 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 বিশেষ করে এই সেটে ভবন যেটা, ওটা হলো পুরানো ভবন, এটা হলো নতুন ভবন। আসলে খুব অত্যন্ত ভালো লাগছে আমাদের কাছে। বিশেষ করে ভিডিওগুলো আপনারা দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অত্যন্ত আমার প্রিয় যারা আমার সাবস্ক্রাইব করছেন, তারা আমার একবারে মনের মানুষ, কাছের মানুষ। আমি তাদের কাছে দোয়া চাচ্ছি যেন আমার ভিডিওটা যে সবসময় ভাইরাল হয়। আপনার সেইটা দোয়া করবেন আমাকে, আল্লাহ আমাকে সেইটা দান করে, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। এই কথা আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।